প্রসাদের স্বাদ বেশি না অন্যান্য খাবারের থেকে? প্রসাদ ও সেবনে সকল প্রপঞ্চ জয়। প্রপঞ্চ মানে ইন্দ্রিয়কে জয় করা যায়, একটা আলাদা স্বাদই থাকে। আসলে স্বাদের পেছনে লুকায়িত সায়েন্স হচ্ছে একজন নিষ্কাম ভক্ত যখন ভক্তি সহকারে ভগবানকে তুলসী পাতা দিয়ে আকুল প্রার্থনার মাধ্যমে আহ্বান করে যে প্রভু আমার তো কিছু নেই, আমি তোমাকে দিয়েছি, তুমি এটাকে গ্রহণ করো। ভগবান তো খায় না। খায়? কোন মন্দিরে ভগবান খায়? ভগবান বলছেন মন মনা ভাব মত ভক্ত মত জাজি মাগো নমস্কার। তুমি কি সেগুলো আমার দেখার নয়, তোমার ভাবনাটা কি সেটা হচ্ছে আমার কাছে গ্রহণযোগ্য। কি চিন্তা তোমার, ভাবগ্রাহী জনার্দন। যে ভক্তের ভাব যত ডিপলি হবে, ভগবান খায় না ঠিক, কিন্তু সেই ভক্তের বিশ্বাসের মর্যাদা রাখার জন্য খাবারের স্বাদকে তিনি বাড়িয়ে দেন। সেটা যদি ডাল ভাতও হয়, টেস্ট ডিফারেন্ট। বাস্তব প্র্যাকটিক্যাল এগুলো, এই কোনো ব্যাখ্যা নেই। আছে ব্যাখ্যা? না। এই জ্ঞানটাই হচ্ছে সাত্ত্বিক জ্ঞান। অল্পে বিশ্বাস করা, সহজে বিশ্বাস করা, টাইম নষ্ট না করা। এগুলো ভারতীয় মানুষদের শেখানোর কিছু নেই। এগুলো শেখানো কাদের? ভারতের বাইরে যাদের জন্ম হয়েছে, তাই নয় কি? কিন্তু আজকে দেখুন আমাদের শিখতে হচ্ছে কেন? কারণ আমরা জীবন ভরা শিক্ষা গ্রহণ করেছি, বিদ্যা কেউ গ্রহণ করিনি। শিক্ষা গ্রহণ করার জন্য এই সমস্যাটা। বিদ্যা যদি গ্রহণ করতাম তাহলে ঠিক থাকতো। কেউ যদি ভাবেন বিদ্যা শিক্ষা কি, দুটো আলাদা জিনিস, নামে চালিয়ে দেওয়া হচ্ছে। বিদ্যা মানে সেটাকে বলা হয় যেখান থেকে সংস্কার আসবে। শিক্ষা মানে স্কিল। স্কিল মানে যে কোনো একটা আলাদা ইন্ডিভিজুয়াল একটা জিনিসকে আপনাকে শেখানো হবে। সেটা আর্টিস্ট মানে কি, কেউ শিল্পী হতে পারে, কেউ বাদক হতে পারে, মিউজিশিয়ান হতে পারে, ইনস্ট্রুমেন্ট খুব ভালোভাবে প্লে করতে পারে, যার যে একটা স্পেশালি যে কোনো একটা জিনিসের উপরে খুব দক্ষ আছে, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, যার যেটার উপর দক্ষতা আছে, এগুলো হচ্ছে স্কিল। স্কিল শিক্ষার অন্তর্ভুক্ত। শিক্ষাকে বলা হয় পুঁথিগত জ্ঞান। পুঁথিগত মানে যে জ্ঞানকে হাতুড়ি পিটা দিয়ে সারাটা জীবনকে আপনি পার করবেন। কিছু টাকা আসবে, বেশি আসবে, সেটাকে কেন্দ্র করে নিজের জীবনকে অতিবাহিত করা। বিদ্যা টাকা না থাকলেও কিভাবে সুখে জীবনযাপন করতে হয়, স্বল্প চাহিদায় নিজেকে কিভাবে পরিচালনা করা যায়, সেই জ্ঞানটা দেওয়া হয়। এই জ্ঞানটা একটা সময় গুরুকুলে দেওয়া হতো। এখন তো গুরুকুল সিস্টেম টোটালি উঠে গেছে। বাংলায় থেকেও বাংলার মানুষ বাংলা ভাষা জানে না। এর থেকে বড় লজ্জার বিষয় কি আছে?